জীবন শেষ করলি কখন আসে। হ্যালো সম্মানিত ভিউয়ার, সবার কি অবস্থা, কেমন আছেন? তো আমরা খুব আতঙ্কের মধ্যে বর্তমানে আছি বাংলাদেশের মধ্যে। বাংলাদেশে আমরা লক্ষ্মীপুর গ্রামে, এই যে দেন কালকে দিন আগে জসিম ভাইয়ের ছেলেরে সাপে কামড় দেয়া একবার মাইরা লাইছে, এবার থামাই লাইছি। কিন্তু আজকে আবার এই যে আমার মঞ্জি ভাইরা বাড়িত, মঞ্জিল ভাইরা বাড়িত এই যে সাপ, এই যে যেটা এরা খাইছিন এটা ওই একটু সাইজে ছোট, তো এরা ওই যে ঘরের ভিতরে সাপ, তাই কো এই যে ঘরের ভিতরে। এই যে আমার বঞ্জামাই খলিল, বর্তমানে তার সিরিয়াল আছে, চিন্তা করেন না। এই যে এখানে আসিল আপনার, এই যে জায়গার মধ্যে আপনার ছিল এই যে কিংকুবরা কিন্তু একটা মানুষে নিয়ে গেছে আপাতত। তো বর্তমানে এগুলার বাচ্চা কাচ্চা অভাব নাই। তো যারা আগলা বাড়ি, আমি আগে কইছি আগলা বাড়িতে যারা আগলা বাড়ি ভিতর বাড়ি নাই, সবাই একটু সাবধানে থাকবেন। সাপের উপদ্রব খুবই বেশি আমাদের এলাকায়। তো এটার একটা ব্যবস্থা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা নিব। ভাই মোশারফ ভাই এই সাপটা মারছে, এই যে এটা বাবারি ডর করে। তো ভাই কেমনে মারছে আপনাদেরকে একটু আপডেট আমি এই মুহূর্তে দিতেছি। ভাই এই যে ঠেড়া দিয়ে কিন্তু মারছে, এই ঠেড়া ছাড়া আসলে মারা জানা। ভাই কেমনে মারলাই? আমার ছোট বোন এখানে ওই রান্তাছে, রান্দার পরে একটা ব্যাং আছে না, একটা ব্যাং লাভ দিয়ে সেরে গেছে। যাওয়ার পরে ওখানে দেখে সাপ দৌড়ে আইসে গরিব তাই সে হচ্ছে ভাই সাপ। আমি কই কি সাপ? ওখানে সাপ করতেছে, তোর দ্বারা আইসে খাইবার লাগি মিছা কথা খোঁজ। পরে আমার মা আর ভাবি গেছে গিয়া সেটা একটা কি উল্টাইছে, উল্টানির পরে দেখে এখানে সাপ হই। পরে আমি গড়তে বাইরিয়া এই সোলটা লিয়ে দৌড়ে গেলাম, গিয়া সেটা গাইতে লাগাইছি। সাপ তোরা তাড়াতাড়ি আইসে বাড়ি যাইতে থাকা। পরে আমরা ভাই বাচ্চি ছোট ছোট মানুষ মিললে সেটা লাগাইলাম, মারলাম। এই অবস্থায় বর্তমানে তো বিশেষ করে যারা হাওরে বন্ধের মধ্যে যাইবেন অবশ্যই লাঠি অথবা ঠেড়া নিয়ে যাইবেন। বর্তমান পরিস্থিতি খুব খারাপ, সাপের উপদ্রব বাড়ছে। আমি আগেই বলছি আপনাদেরকে যে বর্ষার পানিতে যতগুলো মাঠের মধ্যে সাপ ছিল, জমিতে খেতে আইলে সবগুলা কিন্তু বাড়িতে উঠছে। তো সবাই একটু সাবধানে চলাচল করবেন। আর বিশেষ করে এটার একটা ব্যবস্থা আমি নিতেছি ইনশাল্লাহ। ভিডিওটা এই পর্যন্তই, সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।